যেমন বিবাহ শাদী হয়, জিন জাতির মধ্যে বিবাহ শাদী হয়, আমাদের যেমন মাঝে মধ্যে দুই গ্রুপের মধ্যে লাগে, জিন জাতির মধ্যেও লাগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওই জগৎটা আমাদের চোখের আড়ালে রেখে দিয়েছেন, আমরা দেখি না, কিন্তু ইমানদার আমরা অবিশ্বাস করি না। অনুরূপভাবে মৃত্যু পরবর্তীকালীন একটা জগৎ আছে, আমাদের ভাষায় আমরা বলি কবর জগৎ, হাদিসের ভাষায় আলমে বরজাখ বলে। ওই জগৎ লম্বা একটা সময় ইন্তেকাল করে তথা দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে ওই জগতে থাকা লাগে। আলমে বরজখে সকলকে থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়, দীর্ঘকাল ওই জগতে আমাদের সবার থাকা লাগবে। কবর কারো জন্য হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটি বাগান, কারো জন্য হয় জাহান্নামের একটা গর্ত। এটা নির্ভর করে ওই ব্যক্তির দুনিয়ার কর্মের উপরে। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি সর্বশেষ দুনিয়া থেকে ইন্তেকাল করবে ওই ব্যক্তিও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহায় ফুৎকারের মাধ্যমে এই দুনিয়া থেকে মানব জাতির মানব বসতির ইতি ঘটাবেন। আবার সিংহায় ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে পুনরুত্থিত করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই আওয়াজে প্রথমে অজ্ঞান হবে, এরপরে সবার মৃত্যু ঘটবে। একজন মানুষও এই পৃথিবীতে জীবিত থাকবে না। আল্লাহ তাআলা সেই কথা বলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সকল প্রাণীর মৃত্যু ঘটবে। এই যে মৃত্যু ঘটল, আলমে বরজখের বাসিন্দা সবাই হয়ে গেল, এরপরে কি হবে? আল্লাহ বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দ্বিতীয় সিংহায় ফুৎকারের পরে সবাই উঠে তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ওই দিনের পরিস্থিতিটা কত ভয়াবহ। যাদের কবরের মধ্যে আযাব ছিল, যারা কষ্টে ছিল, তারাও ওই দিন আযাবের কথা ভুলে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথা জানায় দেন। ওই মানুষেরা বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগিয়ে দিল। অথচ আলমে বরজখে আযাবে ছিল। ওই ব্যক্তি কিয়ামতের দিন উঠে বলবে, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল? তারা কেমন যেন ঘুমায়াছিল, এই জন্য বলতেছে কে জাগায়া দিল। মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে, হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুতি দিবস, যেই দিবসের ওয়াদা করেছেন রাসূলগণ। এটা হলো সেই কিয়ামতের দিবস। এই দিবসের এক নাম হলো ইয়াউমুল কিয়ামাহ, কারণ সেই দিন আমরা সবাই আবার দাঁড়া হব, খাড়া হব। আমাদেরকে আবার সবাইকে উত্তীর্ণ করা হবে, পুনরুত্থিত করা হবে, সবাই কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে। ইয়াউমুল কিয়ামাহ। আর এক নাম হলো ইয়াউমুল হাসর। কেন? পৃথিবীর সব মানুষকে ওই দিন একত্রিত করা হবে। আর এক নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের